আর চোখে দেখি না। ওনার দাদার সাথে নিয়ে হযরতের এলাকা বরিশাল জেলা নবগঠিত পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানার অন্তর্গত আল্লাহু আকবার আমরু বনিয়ার সুফি সাহেব হুজুর উনার কাছে নিয়ে গেছেন হযরতের দাদা যান। কথা বুঝাইছেন? যার পরে বলতেছে, হযরত আমার এই নাতিটা চোখে দেখে না। যখনই বলেছে চোখে দেখে না, ওই আমরু বনিয়ার সুফি সাহেব হুজুর আল্লাহর ওলি উনি বলতেছেন যে তুমি দেখো চোখে দেখে না, আমি দেখিও চোখে দেখে। আল্লাহু আকবার বলেন। বাহ্যিক ভাবে ওর চক্ষু যদিও বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন ওর অন্তর চক্ষু খুলে দিয়েছে। আমার হযরতের দাদা হযরত বলতেছেন, আমার নাতিটার জন্য দোয়া করেন, ও তো চোখে দেখে না, ও কেমনে কামাই করে খাবে। আল্লাহু আকবার। আমার শায়েখের জবানে আমি শুনেছি, ওই আমরু বনিয়ার সুফি সাহেব হুজুর আমার হযরতের দাদা হযরতকে ধমক দিয়ে বললেন, আবেয়াকুব, ও তো খাবেই খাবে, ও রসিলায় আরো লক্ষ লক্ষ মানুষ খাবে। আল্লাহু আকবার বলেন। আমার শায়েখ ওই দিন থেকে চিন্তা করতেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ওয়ালাদের কাছে উনি যাইতেন। কেন যাইতেন? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরে আনার জন্য। জোরে কন্যা ঠিক না ঠিক? তার মানে উনি চলে গেলেন চরমোনায়, দীর্ঘদিন ওখানে কাটাইলেন বাবারা। চরমোনার এই যে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহর কুতুব, উনি উনারে খেলাফত দিলেন। খেলাফত দেওয়ার কয়েকদিনের মধ্যে উনি ইন্তেকাল করলেন। শায়েখকে তখন পাঠিয়ে দিলেন বর্তমান আল্লাহু আকবার আসাম দেশের মধ্যে, ভারতের অন্তর্গত আসাম প্রদেশে উনাকে পাঠাইলেন। হঠাৎ উনি জানতে পারলেন শায়েখ ইন্তেকাল করেছেন। উনি ওখান থেকে দেশে চলে আসলেন। মুক্তাসার কথা, আল্লাহ ওয়ালাদের পাওয়ার পিপাসা উনার মধ্যে কত ছিল। মুহতারাম হাজিরিন, উনি বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়েছেন, উজানিতে গিয়েছেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। তারপরে উনি স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন আব্দুল খালেক বর্তমানে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির খলিফা এই ভারতে বর্তমানে। আল্লাহু আকবার বলেন। স্বপ্নের ভিতরে জানলেন, উনার ভিতরে পিপাসা, উনার অন্তর মধ্যে আল্লাহকে পাওয়ার পিপাসা। এই কারণেই আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তারে স্বপ্নের ভিতরে জানাই দিয়েছিলেন যে তুমি ভারতের মধ্যে বর্তমান ডিস্ট্রিক্ট শান্তিবাগ আব্দুল খালেক নামে একজন আছে, সে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। উনি স্বপ্ন দেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি বাহ্যিকভাবে আমাদের মতো চোখে দেখেন না। উনি বাংলাদেশ থেকে ভিসা করে ভারতের মধ্যে গিয়ে বর্তমান গিয়ে ওখান থেকে শান্তিবাগ গিয়েছিলেন। যেখানে আল্লাহু আকবার। শান্তিবাগে আব্দুল খালেক বর্তমানী রহমাতুল্লাহ আলাইহির ওখানে উনি যাওয়ার পরে আব্দুল খালেক বর্তমানী বললেন, বাবা তোমাকে 40 দিন সময় আমাকে এখানে কাটানো লাগবে। 40 দিনের চিল্লাকাশি করা লাগবে। এই 40 দিনের চিল্লাকাশি তোমাকে এখানে করে তারপর তোমাকে মুকাম্মেল বানায় আমি পাঠায় দেব। আল্লাহকে পাওয়ার পিপাসা দেখেন। স্বপ্ন থেকে ছুটে চলে গেলেন বর্তমান। আল্লাহু আকবার। যাইতে ভিসা লাগে, অনেক সমস্যা, যাইতে আরো সাথী লাগে। মুহতারাম হাজিরিন, 40 দিন পর্যন্ত উনি বর্তমান মাদ্রাসায় আব্দুল খালেক বর্তমানী আমাদের দাদা হযরত উনার খানকায় চিল্লাকাশি করলেন। আলহামদুলিল্লাহ বলেন। চিল্লাকাশি করার পরে আব্দুল খালেক বর্তমানী আমাদের দাদা হযরতের কাছে আমি শুনেছি আমার যতগুলি খলিফা আছে তার মধ্যে একবারে সবচেয়ে কাশওয়ালা আলে কাশওয়ালা পাওয়ারফুল কলমের মানুষ এই আব্দুল মতিন নেসারি। উনি বলেছিলেন উনার কাশফা এত প্রখর, উনার কলমের অবস্থা এত ভালো, উনাকে আমি মুকাম্মেল করে বর্তমান থেকে পাঠাইছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ কি হয়? আওয়াজ দেন, আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ কি হয়?
আব্দুল খালেক বাদ্দামানি আল্লাহওয়ালা ছিল। উনার শায়েখ রশিদ আল্লাহু আকবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন। তার শায়েখ আল্লাহু আকবার আল্লাহওয়ালা ছিলেন। কি ঠিক না বেঠিক? রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহওয়ালা ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন। আদি আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন। এদের সাহাবত যারা পাইছে এরা সবাই আল্লাহওয়ালা। এইভাবে যাইতে যাইতে বাবারা খেয়াল করেন, আল্লাহু আকবার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছেন। হাসান বসরির পরে আল্লাহু আকবার আমাদের এই সিলসিলার নিসবত আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আমাদের সিলসিলার নিসবত আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। জোরে কান আলহামদুলিল্লাহ। সাজরা নামার মধ্যে আছে না, শায়েখের কিতাবগুলি পড়বেন। শায়েখ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উনি মানুষ, আমাদেরও যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আব্দুল খালেক বর্তমানে গেছেন না, তার শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ গেছেন না, তার শায়েখ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ গেছেন না, তার শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ গেছেন না। উনারা যখন চলে গেছেন তাদের আসন পুরা হইছে না শূন্য? কতক্ষণ পুরা হইছে? তো আমার শায়েখ মুর্শিদ আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেছেন, উনার আসন, উনার চেয়ার, উনার এই আসনটা শূন্য নাই, পূর্ণ হইছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই আসনটা পূর্ণ করেছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমার শায়েখ মুর্শিদ আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেই মায়ের গর্ভের সন্তান, বর্তমান রাসূলুল্লাহ আলা হযরত পীর সাহেব কেবলা, তিনিও সেই একই মায়ের গর্ভের সন্তান। আল্লাহু আকবার বলেন। তার বর্তমানে তার ছোট ভাই, যাকে নিজে রাসূলপুর রেখে লালন পালন করে মানুষ করে দাওরা হাদিস পর্যন্ত পড়াইছেন, ইলমে শরিয়ত আর ইলমে মারিফতের ভান্ডার তার মধ্যে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল কর্তৃপক্ষ এখানে কি কথা কথা যাওয়ার ছাড় বেটা লোক বোঝে না কিছু নেই।